সেই অ্যাংরি মুভমেন্ট বা বলতে পারো তাদের সেই পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্তগুলো দেখাবো, যা দেখে গিয়ে যে কেউ অবাক না হলেও কিন্তু হাসতে কিন্তু অবশ্যই বাধ্য হবে। এর আগে গাইজ আমরা ইউটিউবারদের অ্যাংরি মুভমেন্ট নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে গাইজ সবই ছিল কিন্তু ছেলে ইউটিউবার, কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে রয়েছে কিন্তু সবই মেয়ে ইউটিউবার। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7, কাজী অর্পা। তোমরা গাইস কম বেশি কাজী অর্পাকে কিন্তু সবাই চেনো। সে মূলত গাইস আমাদের বাংলাদেশি ভিতরে পপুলার মেয়ে ইউটিউবারদের মধ্যে একজন ছিল। সে তার ভিডিও দিয়ে কিন্তু মানুষকে এন্টারটেইনমেন্ট করতো। তার ভিডিওগুলো কিন্তু অলওয়েজ এপিক টাইপের হয়ে থাকতো। যাই হোক গাইস, কাজী অর্পা মূলত একদিন গেমিং উইথ জিহাদ ভাইকে 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস প্রথমে কাজী অর্পা গেমিং উইথ জিহাদ ভাইকে বলে, এই কোবরা জিহাদ সবল খাবি সবল। তারপরেটুকু গাইস আমি আর বললাম না, তোমরা নিজেরাই একটু দেখে নাও। এই কোবরা জিহাদ সবল খাবি সবল। সারাদিন তো খালি ইউটিউবের ভিডিওতে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা, এগুলাই তো কইরা বেড়াস। তোর মতো বটের আমি প্রতিদিন চুষা খাই, মানে আমাদের লাইভ স্ট্রিমে প্রতিদিন এরকম বট আসে, প্রতিদিন সবল দিয়া দেয়, উড়াই দেয় পুরা, ঠিক আছে। 1 ভার্সেস 1 ওপেন চ্যালেঞ্জ আসিস কোনো একদিন, ঠিক আছে। আমি ডিসকর্ডে বই আছি, তোর সাহস থাকলে তুই আয় তাড়াতাড়ি আয়, ওপেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেওয়ার পরে গেমিং উইথ জিহাদ ভাই কিন্তু পুরো একেবারে রেগে যায়। তারপর এখানে গেমিং উইথ জিহাদ ভাই কিন্তু কাস্টম খুলে ফেলে। এখানে গাইস ম্যাচটা এতটাই হাড্ডাহাড্ডি হচ্ছিল যে একজন এক ম্যাচ জিতে এখানে আরেকজনকে বট নুব বলা শুরু করে। এখানে বলতে পারো যে দুজনেই কিন্তু একেবারে রেগে পুরো একেবারে ফায়ার হয়ে যায়। কেউ কাউকে এখানে ম্যাচ ছেড়ে দিচ্ছে না, এক এক রাউন্ড করে কিন্তু এক একজন এক এক রাউন্ড নিতে আসে। এভাবে তাদের দুজনেরই কিন্তু 6 রাউন্ড হয়ে যায়। লাস্টে বাকি থাকে 1 রাউন্ড। শেষ রাউন্ডে এসে গেমিং উইথ জিহাদ ভাই কাজী অর্পাকে শটগানের হেডশট দিয়ে মেরে দেয়। তারপরে গাইস কাজী অর্পা রেগে তো পুরো একেবারে ফায়ার হয়ে যায়। সে তার হাতের কাছে পিসি কিবোর্ড যাই পাচ্ছিল তাই ভাঙা শুরু করে দিয়েছিল, যা পুরোই গাইস দেখার মতন ছিল। लास्ट राउंड বট যা খেলিস না, তোর মতো প্লেয়ারের লোক আমি খেলবো নাকি? শালা তো গাইস দেখতেই তো পেলে কাজী অর্পার সেই ঐতিহাসিক লেভেলের কিবোর্ড পিসি ভাঙার মুহূর্ত। তোমাদের কাছে তার পিসি কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর গাইস তাদের এই পিসি কিবোর্ড ভাঙার মুহূর্ত স্ক্রিপ্টেড ছিল না রিয়েল ছিল, সেটা গাইস আমি নিজেও বুঝতে পারিনি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর একদিন গাইস কাজী অর্পা শাইককে 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস কাজী অর্পা শাইককে নুববট বলে কিন্তু অপমান করে। শাইক নুববটের বাচ্চা, বেশি প্রো হয়ে গেছস না, নিজেরা বাংলাদেশের হ্যাকার দাবি করস। হ্যাকারে হ্যাও না তুই, বট তোর 14 গোষ্ঠী বট, তোর সারা গোষ্ঠী বট। বট কোনানের খেলা তো পারে না, সারা জীবন খালি মানুষের 1 ভার্সেস 1 4 ভার্সেস 4 চ্যালেঞ্জ দিয়া বেড়ায় ভাই। তারপরে শাইক এই ভিডিও দেখে কিন্তু পুরো রেগে একেবারে আগুন হয়ে যায়। এরপরে সে 1 ভার্সেস 1 কাস্টম খুলে কাজী অর্পাকে 4-6 হারিয়ে দেয়। এরপরে আর কি কাজী অর্পা রেগে মেগে একেবারে কিবোর্ড ভেঙে ফেলে। বাপের নাম কি তোর? আব্বা এটা তুই তোর নিজের নাম বলবি, আমার নাম বলবি? হ্যাঁ কি কইছিলি তুই? হারাবি আমারে না, আমি বট। হ্যাঁ M10 চাপোস, খাড়া থাকুস, ক্যাম্পিং করস, মজা লাগে? হ্যাঁ কি হইছে তোর? কি হইছে? মজা লাগে? এই নু ভাই এখন কথা কই, তোর জিভ লাগে ফেলাইছি, তোর কথা বের হয় না কে এখন? তোর কথা বের হয় না কে? আমারে বুঝা, তোর কথা বাইর হয় না কে? তোর কথা কই তোর? তো গাইস দেখতেই তো পেলে কাজী অর্পার সেই ঐতিহাসিক লেভেলের অ্যাংরি মোমেন্ট। তোমাদের কাছে তার প্রথম কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে না দ্বিতীয় কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। গাইস আমাদের গেমের ভিতর চলে আসছে কিন্তু কোবরা বান্ডিল। তোমাদের কোবরা বান্ডিল নিতে কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড প্রয়োজন। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে, যেখানে তোমরা অন্যান্য সাইডের চেয়ে কিন্তু কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। তো দেরি করছো কি? আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ভিজিট করো পাগলা বাজারে। নাম্বার 6, জান্নাত গেমিং। বাংলাদেশের সবথেকে সুন্দরী মেয়ে ইউটিউবার এবং গার্লস ইউটিউবার মূলত ছিল এই জান্নাত গেমিং এই। যাই হোক গাইস ভিডিওর মূল টপিকে আসা যাক। জান্নাত গেমিং একদিন তার গিল্টিমেটের সাথে কাস্টম খেলতেছিল, বাট তার গিল্টিমেট করে তার সাথে একটু চালাকি। তার গিল্টিমেট এখানে তার সাথে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছিল। এই কাস্টমের ভিতরে ওই প্লেয়ারটা দাঁড়িয়ে বসে ছিল, যাতে জান্নাত গেমিং মনে করে এই প্লেয়ারটা নেট নেই। তারপরে গাইস হঠাৎ করে জান্নাত গেমিং কে ওই প্লেয়ারটা মেরে দেয়। তারপরে কি জান্নাত গেমিং তো রেগে পুরো একেবারে আগুন হয়ে যায়। তারপরে সে তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে এবং লাস্টে যে রিঅ্যাকশনটা দিয়েছিল তা পুরোই দেখার মতন ছিল। অ্যাপোলো কি রে, নেট গেছে? আরে শালা অ্যাপোলো তুই চিটিং করছো, তুই চিটিং করলি কে? পালে কি পাল পারবে কেন? তুই চিটিং করলি কি লেগে লাগে? নুব ভাই নুব চিটিং করে দেখছস? বালার গেম প্লে পারে না, কিছু না, এসে ভার্সেস করতে চিটিং করছে। আমি ভাবছি নেট গেছে, আমি দাঁড়াইছিলাম। হ্যাক এটাই হ্যাক, বুঝছো না? এটা হ্যাকের নামে কলঙ্ক, তুমি নিজের নামের সাথে হ্যাক মুছে ফেলাইও। চিটিং করে দেখছস নুবের বাচ্চা? তোর লাগি আমি আমার 8000 টাকা কি মন্ডা ভাঙা
আমার কত নুবের সাথে এক ম্যাচ খেলছি এইটাই কত আমার অনেক ফেভারিট কিউট আছে আবার কিবোর্ড মাগছো ভাই নুব ভাই আমার